الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق محمد وآله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. কাছে ও দূরে সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন, শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর পঞ্চম ক্লাসটিতে কোরআনের সূরা আল বাইয়িনা থেকে শিখব। সূরাতুল বাইয়িনা মাদানিয়া, হিজরতের পরে অবতীর্ণ সূরা। সূরাটির ৮টি আয়াত রয়েছে আর একটি রুকুতে সূরাটি সীমাবদ্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. সূরা বাইয়িনাটা আবারও পড়ছি, আবারও শুনুন। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সূরাতুল বাইয়িনা বাইয়িনাতুন মানে হলো প্রমাণ বাইয়িনা মানে যে কোনো কিছুর প্রমাণ এবং স্পষ্টকরণ কোনো প্রকারের যে জিনিসটিতে কোনো সন্দেহ থাকে না, অস্পষ্টতা থাকে না, সেটাকে বাইয়িনা বলা হয়। আমরা বানান করব লামিম লাম, ইয়া যাবার ইয়া, লাম ইয়া, কাপ্পেশ কু লাম ইয়াকু, নুন লাম যে নীল, লাম ইয়াকু নীল, লাম যাবাল্লা, লাম ইয়াকু নীল্লা, জালিয়া যে জি, লাম ইয়াকু নীল্লা জি, নুন যাবার না, লাম ইয়াকু নীল্লা জিনা। এখানে এই মিমটা হবে মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পর মিমা আসেনি, মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হতো, আর মিম সাকিনের পর বা আসেনি, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হতো। ইয়াকুনিল্লাযিনা এখানে মদতা বাই ইয়া সাকিন ডানেজের, এজন্য এক আলিফ আমরা টেনেছি। কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা, রাওয়া আলিফ পেশ রু, কাফারু, মদতা বাই এই যে ওয়া সাকিন ডানে পেশ। মিম নুন জের মিন, এটা হলো এজহারের অক্ষর, কারণ নুন সাকিনের পরে হামজা এসেছে, অর্থাৎ আলিফের উপর জবর থাকার কারণে আলিফটা হামজাতে রূপান্তরিত হয়েছে। নুন সাকিনের পর হামজা এসেছে, ইজহার হয়ে গেছে নুন সাকিনের উচ্চারণটা মিন। হামজা হাজাবার আহ, লাম লাম যে লিল, আহ লিল, কাবজের কি, লাহলিল কি, তাকার যাবার তা, কিতাবাজের বি, কিতাবি, মিন আহ লিল কিতাবি। ওয়ালাম যাবার ওয়াল, মিমশিন পেশ মুশ, ওয়াল মুশ, রজের রি, ওয়াল মুশরি, কপিয়াজের কি, ওয়াল মুশরি কি, এই যে মদ তবে ইয়া সেকেন্ড ডাইজের, নুন যাবার না, ওয়াল মুশরি কি না। মিম নুন পেশ মুন, এখানে নুন সাকিনের পর ফা এসেছে, এটা ইকফার অক্ষর হয়েছে, ফা ইকফার অক্ষর, এই জন্য নুন সাকিনের পর ইকফার অক্ষর এসেছে, এই জন্য ইকফা হয়েছে নুন সাকিনটা। মুং, ফাকাপ যাবার ফাক, কাপ ইয়াজের কি, ফাক্কি, নুন যাবার না, মুং ফাক্কি না। হাতা যাবার হাত, তা ইয়াখারা যাবার তা, হাত্তা, তা হামজা, তালিফ যাবার তা, এটা হামজা না, হামজা থাকলে এখানে হরকত থাকতো, খালি জজম হওয়ার কারণে আলিফ হরকত হয় না, হামজা হয় না। তালিজ বা তা, এইভাবে এই জন্য ঝটকা দিতে হবে। তালিজ বা তা, তাজিতি তা তি, ইয়া যাবার ইয়া, তা তিয়া, হা পেশ হু, তা তিয়া হু, মিমলাম পেশ মুল, তা তিয়া হু মুল। বাইয়া যাবার বাই, বাইয়া যাবার বাই, ইয়াজারি বাই, নুন যাবার না, বাই না, তা পেশ তু, বাই না তু।
হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাতু। রা যাবার রা, সিন পেশ সু, রসু। লাম মিম পেশ লুম, তানবিনের পরে মিম এসেছে। এই যে তানবিন, এই যে তানবিন, এই তানবিনের পরে এসেছে কি দেখেন মিম, এই জন্য এই তানবিনটা এই মিমের মধ্যে ঢুকে গেছে। রসুলুম, লাম মিম পেশ লুম, মিম জের মি, রসুলুম মি। নুন লাম যাবার নাল, মিনাল, লাম খাড়া যাবার লা, মিনাল ল। কেননা আল্লাহ শব্দটি মোটা হবে যদি তার পূর্বে জবর থাকে, নুনের উপরে জবরটার কারণে আল্লাহ শব্দটি মোটা হচ্ছে। মিনাল্লাহ হাজির হি, মিনাল্লাহি। তাহলে এখানে একটা মজা তবাই খাড়া জবরটা থাকার কারণে। ইয়াতা যাবার ইয়াত, লাম ওয়াও আলিফ পেশ লু, ইয়াত লু। এখানে আরেকটা মজা তবাই অসাকিন ডাইনে পেশ হওয়ার কারণে। সৎ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা ফা ফামিম পেশ ফু, ফামিম যাবার ফাম, মানে তানবিন যেহেতু তানবিনের পর মিম এসেছে এই জন্য ঈদগাম হয়ে গেছে। আর পরিপূর্ণ ঈদগাম, এটাকে বলা হয় ঈদগাম তাম। তো ফামিম যাবার ফাম, সুহুফাম, মিম পেশ মু, সুহুফাম মু। তহা যাবার তহ, মুতহ, হা যাবার হা, মুতহ হা। রা যাবার রা, মুতাহহারা। তা দুই যাবার তান, মুতাহহারাতান। সুহুফাম মুতাহহারা। অক্ফ করলাম এই জন্য এই গোলতাটাকে হা পড়ে নিলাম। ফা ইয়াজের ফি মজাতা ভাই, এক আলিফ পরিমাণ টান। হা আলিফ যাবার হা, আলিফ খালি ডান যাবার, এক আলিফ পরিমাণ টান। ফি হা। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু। বাদুই পেশ বুন, কুতু বুং। কেননা তানবিনের পর কফ এসে ইকফার হরফ। ক ইয়া যাবার কফ, ইয়া যাবার কই, ইয়াজের ই, কই ই। মিম যাবার মা, কই ই মা। তা দুই পেশ তুন, কই ই মা তুন। অক্ফ করবো সেজন্য কই ই মা। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা মজা তবে আলিফ খালি ডান যাবার, যেখানে একটা টানেছি। তা যাবার তা, ফারা যাবার ফার, তাফার রা যাবার রা, তাফার রা। কফ যাবার ক, তাফার রা কা। এই যে কফ লাম যাবার কল, তাফার রা কল। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা। তা যাবার তা, ফারা যাবার ফার, তাফার রা যাবার রা, তাফার রা। কাপ লাম যাবার কল, তাফার রা কল। লাম যাবার লা, তাফার রা কল্লা। জালিয়া যা জি, নুন যাবার না। ওমা তাফার রা কাল্লা জিনা। হামজা পেশু, এরপরে তালাম পেশতুল, উতুল। কেননা এটা এজাফত হয়েছে আল কিতাবের সাথে উতুলটা, এই জন্য অটা সাইলেন্ট হয়ে গেছে। হামজা পেশ উ, তালাম পেশতুল, উতুল। প্রথমটা মজা তবে এই জন্য একালিপ পরিমাণ টানলাম, পরেরটা মজা তবে বলবো না, কেননা ওটাকে বাদ দেওয়া হচ্ছে, লামকে ধরে নেওয়া হচ্ছে। উতুল। কাবজের কি, তা খাড়া যাবার তা, কিতা বা যাবার বা, কিতা বা। হামজা লামজের ইল, লামালি জোয়াল্লা, ইল্লা। মিম 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 জের মিম, কেননা নুন নুন সাকিনের পর বা এসছে, একলাবের অক্ষর হয়েছে, এই জন্য নুনের উচ্চারণটাকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে, এই জন্য এভাবে বানান করছি। মিম জের মিম, বা আইন যাবার বা, দাল জেদি বা আদি। মিম আলি যার মা, মজা তাবাই এক আলিফ পরিমাণ টান, মা। জিম আলিফ মদ যাবার যা, হামজা যা আত, মধ্যে মুত্তাসিল একই শব্দে, যা আত একই শব্দে মদ্দের হরফের পর এই যে আলিফের পর হামজা এসেছে, এনে চার আলিফ পরিমাণ টান, সেটাকে মধ্য মুত্তাসিল বলা হয়। যা আত, হা পেশ হু, মিমলাম পেশ মুল, যা আত হুমুল। বাইয়া যাবার বাই, ইয়াজেরি বাইয়ি, নুন যাবার না, বাইয়ি না, তাপেস্তু বাইয়ি না তু। তো এটাকে অক্ফ করলে মা যা আত হুমুল বাইয়ি না, এভাবে হবে। ওয়া যাবার ওয়া, মিম আলিফ মদ, ওয়ামা যাবার মা, ওয়ামা। হামজা পেশু, মিম জেমি, উমি, রা ওয়াও আলিফ পেশু রু, ওয়ামা উমিরু। এই দুটোই মধ্যে মন ফাসেল, এই জন্য এই দুটোকে মধ্যে হিসেবে টানা যাবে, আবার কসর হিসেবে পড়া যাবে। ওয়ামা উমিরু এভাবে পড়া যাবে, আবার ওয়ামা উমিরু এভাবে পড়া যাবে, কেননা দুটোরই পাশাপাশি দুটি শব্দের প্রথমটি মদের হরফ এবং দ্বিতীয় শব্দের প্রথম শব্দের শেষেরটি মদের হরফ, দ্বিতীয় শব্দের শুরুরটি মদের হরফ।
হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা এই যে মধ্যে তবে আলিফ খালি ডান জবর লামজের লি আইন জবর ইয়া লিয়া বা পেশ বু লিয়া আবু দালাও পেশ দু লিয়া আবু দু এভাবে হয়তো, কিন্তু আমি থামবো না তো, আল্লাহর সাথে অ্যাড করতে হবে যেন লামজের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশ বু লিয়া আবু দাল্লাম পেশ দুল লিয়া আবু দুল লাম খার জবর ল লিয়া আবু দুল ল হা জবর হা লিয়া আবু দুল ল হা মিম খা পেশ মুখ লামজের লি মুখলি সদিয়া যে সি মুখলি সিন যাবে না মুখলি সিনা লাম জাবাল্লা হা দাল পেশ হুদ লাহুদ দালিয়া যে দিন যাবেন না লাহুদ্দিনা, আর যদি থামি তো লাহুদ্দিন অকফুকিল্লাম দাম দম ফুরিয়ে যাবে সেজন্য, কিন্তু আবার তখন লাহুদ্দিন হুনাফা এইভাবে আমাদেরকে পরিচিত হবে। আমরা নেক্সট ক্লাসটাতে এইভাবে পড়বো ইনশাআল্লাহ।